আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদেরকে আমি একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব জিনদেরকে কিভাবে বন্দী করা হয়। অর্থাৎ একটা রোগী যখন আপনি দেখবেন ওই রোগীর শরীরে যদি আপনি জিনদেরকে বন্দী করতে পারেন, তাহলে কিন্তু ওই জিনটা তার যত কেরামতি আছে সব নষ্ট হয়ে যায়। আর আপনি কত বড় কবিরাজ সেটা কিন্তু জিন বন্দী করার মধ্যেই প্রকাশ পায়। এজন্য জিনকে খুবই মজবুতভাবে বন্দী করতে হবে। জিনদের জিনদেরকে বন্দী করার অনেকগুলো উপায় রয়েছে। এর মধ্য থেকে আজকে সহজ এবং ছোট্ট একটি আমল আপনাদেরকে বলে দেব, যাতে করে আপনারা যদি আপনাদের বাড়িতে কারোর উপর যদি জিনের প্রভাব বেড়ে যায়, তখন আপনারা চাইলে কিন্তু এই তদবিরের মাধ্যমে ওই জিনদেরকে বন্দী করে আপনি নিজেই কিন্তু জবাবদিহি করতে পারবেন। আপনি নিজেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তুমি কোথা থেকে আসছো, কিভাবে আসছো, কি তোমার পরিচয় কি, তোমার ধর্ম কি। এরকম যত ধরনের প্রশ্ন রয়েছে আপনার মনের মধ্যে, চাইলে কিন্তু ওই জিনের কাছ থেকে আপনি সব প্রশ্নর উত্তর নিতে পারবেন। শর্ত হচ্ছে প্রথমে আপনার ওই জিনটাকে মজবুত ভাবে বন্দি করতে হবে। তো জিনটাকে বন্দি করার পূর্বে আপনাদেরকে আরো অন্য কিছু আমল শিখতে হবে, জিনের জাদু নষ্ট করা। অনেক সময় জিন, যে তান্ত্রিক জিন যারা, তারা রোগীর শরীরে আসা মাত্রই তারা ওই তাদের তন্ত্র মন্ত্র পড়া শুরু করে দেয়। এর মধ্যে দেখা যায় যে আপনি বন্দি করেন, বন্দি করার সাথে সাথে ওই জিনগুলো আবার আপনার বন্ধন সেটা কেটে ফেলে। এজন্য ওই জিনের জাদু নষ্ট করতে হয় কিভাবে, এটা আপনাদেরকে জানতে হবে। তো যাই হোক, সে বিষয়ে আজকে আলোচনা করব না, আলোচনা করতে যাচ্ছি আমি জিনের জিনকে বন্দি করতে হয় কিভাবে রোগীর শরীরে। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করে। এরপর আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আমি আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি কেউ চান যে জিনদেরকে শাস্তি দেওয়ার আরো বিভিন্ন আমল রয়েছে, সেখান থেকে চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো। একটি আমল দিয়েছি জিনদেরকে শাস্তি দেওয়ার, এবং কি বন্দি করারও একটি আমল দিচ্ছি। চাইলে আরো আমল নিতে পারবেন আমার কাছ থেকে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমলটা হচ্ছে জিনদেরকে বন্দি করার জন্য, অর্থাৎ রোগীর শরীরে জিনকে বন্দি করার জন্য সূরা আহ তরিকের সূরাতুল তরিকের শেষের আয়াতগুলো আয়াতগুলো হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আয়াতগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আরেকবার বলে দিচ্ছি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যদি কারোর মুখস্থ না হয় তাহলে বারবার শুনবেন, শুনলে হয়তো মুখস্থ হয়ে যাবে। তো এই আয়াতে কালিমা আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে যখন জিনটা আপনার শরীরে রোগীর শরীরে আসবে, আপনারা দেখেন অনেক সময় ভিডিওর মধ্যে যে কবিরাজ মশাই তার ডান হাতের এই শাহাদাত যে আঙ্গুলি রয়েছে, আঙ্গুলের মাধ্যমে এরকম ভাবে ঘড়ির উল্টো দিকে এভাবে ঘুরায়। তো কোন আয়াত পড়ে আপনারা তো সেটা জানেন না। আর কবিরাজ মশাই তো আস্তে আস্তে পড়ে। তো এই আয়াতটা তারা পড়ে, অথবা অন্যান্য সময় বিভিন্ন আমল রয়েছে সেগুলো তারা করে থাকে। তো এই আয়াতটা এরকম ভাবে পড়বেন। ইন অর্থাৎ এটা হচ্ছে আহ রোগীর মুখ, অর্থাৎ রোগীর যে চেহারা এটা চেহারার সামনে আপনি এরকম করবেন। ইন্নাহুম নাকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এরকম ভাবে একটা গিট দিবেন এখানে। এরকম ভাবে ৩ বার করবেন। ৩ বার করলে ইনশাল্লাহ যত বড় তান্ত্রিক জিন হোক বা যেই হোক, যত বড় জিন হোক সে বন্দী হয়ে যাবে। তবে যদি তান্ত্রিক জিন হয়, প্রথমে আপনার তার জাদুগুলো নষ্ট করতে হবে। জাদু নষ্ট না করলে কিন্তু জিন আপনার তার জাদুর মাধ্যমে আপনি যে তাকে বন্ধন তৈরি করেছেন, তার বন্ধনটা কেটে দিয়ে সে চলে যাবে। এজন্য এই জিনকে বন্দি করা খুবই জরুরি, খুবই ভালোভাবে বন্দি করতে হবে। ভালোভাবে ভালোভাবে বন্দি না করতে পারলে
আপনি ভুলেও এই কাজগুলো করতে চান না। ভালোভাবে বন্দি যদি করতে না পারেন, আপনি যদি কাজ করতে যান, এতে করে ওই জিন তো চলে যাবে, কিন্তু জিনটা আপনার শত্রু হয়ে যাবে। পরবর্তীতে আপনার উপর বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করবে। এতে পরিবার পরিজন সহ নিজেরও ক্ষতি হতে পারে। আর জিনের চিকিৎসা করার জন্য, রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য, অর্থাৎ আহ, জিনের চিকিৎসা করতে গেলে যেন নিজের পরিবার পরিজন নিজে সহ সবাই যেন হেফাজতে থাকতে পারি, এর জন্য বিভিন্ন আমল রয়েছে। সে আমলগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেওয়া হবে। আপনারা ধৈর্য ধারণ করে আমাদের আহ, ভিডিওগুলো দেখতে থাকুন, হয়তো পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, তাদেরকে আমার পক্ষ থেকে এই আমলটি করার জন্য পূর্ণাঙ্গ ইজাজত দেওয়া থাকবে। আর যারা এই এজাজত যে পর্যন্ত সময় এসে আমি বলেছি, এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আসেননি, তারা কিন্তু এই কাজটি করতে গেলে হয়তো বিপদের সম্মুখীন হবে হয়তো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।